আমাকে দেখাইছে আমি জঙ্গি সদস্য, আমি শেখ মুজিব শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করছি, আমি বিবাহ করছি একের দিক অনুমতি ছাড়া পরকীয়া করছি আমি। এই আমার অভিযোগ আমার নামে। আমার অভিযোগ, আমি মোবাইল ফোনে কথা বলছি, আমার এক কলিগের সাথে কথা বলছি, সে আমাকে বলছে সে শেখ হাসিনারে দেখতে পারে না, আর আমি বলছি আমার ফ্যামিলির সব লোক বিএমপি করে। পরে আমার 6 মাসের মোবাইল ট্যাগিং করে, নাম্বার ট্যাগিং করে আমার কল লিস্ট নিয়ে আসে, বলছে তুমি কি এই কথা বলছো? হ্যাঁ বলছি। বাস, তুমি সরকার বিরোধী, তুমি স্বীকার করো, স্বাক্ষর করো। স্বাক্ষর না করলে যদি বাড়াবাড়ি করো 7 বছর জেল দিয়ে বাড়ি পাঠাবো। আমার 20 বছর চাকরি, 20 বছর, এই সামান্য অজুহাতে আমার চাকরি থেকে বরখাস্ত করছে, খালি হাতে বাড়ি পাঠাইছে। দর্শক, দেশ জগৎ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে পিলখানার সামনে থেকে। আপনারা দেখছেন যে পিলখানার সামনে বিগত বছরগুলোতে যে চাকরিচ্যুত হয়েছিল বিডিআর সদস্যরা, তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আপনারা দেখছেন পিলখানার যে মূল ফটক যেটি রয়েছে সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। তারা পিলখানার যে মূল ফটক, সেই ফটকেই তারা সামনে কিন্তু তারা বসে পড়েছেন এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করছেন এবং তাদের কাছে আমরা কথা বলার চেষ্টা করেছি, তাদের যে দাবিগুলো আমরা শোনার চেষ্টা করেছি। তারা যে বিষয়গুলো বলছিলেন যে বিগত সময় তাদেরকে নানান অপবাদ দিয়ে, তাদেরকে নানান টেক দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়, যে সামান্য অনেক তুচ্ছ বিষয়কে অনেক বড় দেখিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। বলা হয় যে মামুনুল হকের নাম নেওয়ার কারণে, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে একজন চাকরিচ্যুত হয়, যেমনটি জানাচ্ছিলেন। একজন জিয়াউর রহমানের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন এবং সেই ছবিতে সে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলার কারণে তার চাকরি হারিয়েছে, এমনটি কিন্তু অনেকে বলছেন। এবং তারা বলছেন যে তারা এখানে যারা আছে এরকম আরও শত শত বিডিআর সদস্য রয়েছেন, যে তারাও এরকম ছোটোখাটো অনেক ছোট ভুলের কারণে তারা চাকরি হারাতে হয়েছে। ফেসবুকে একটি পোস্ট 15 আগস্টে বিয়ে করার কারণে একজন চাকরি হারিয়েছেন, মূলত তারা অভিযোগটি করেছেন এবং তারা এই তাদের যে বিগত বছরগুলোতে তাদের উপর যে অনিয়ম করা হয়েছে সেই বিচারের দাবিতে কিন্তু আজকে তারা এই জায়গায় কর্মসূচি পালন করছেন। এবং আপনারা দেখছেন যে পিলখানার যে মূল ফটক রয়েছে সেই ফটকের 2টি গেইটই কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং তারা 2টি ফটকের গেইট তারা বন্ধ করে তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু পালন করে যাচ্ছেন। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে তাদেরকে তুচ্ছ বিষয় দেখিয়ে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। যে বিষয়গুলো মধ্যে রয়েছে যে ফেসবুকের একটি পোস্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছে, এটা বলার কারণে একজন চাকরি হারিয়েছে। মামুনুল হকের নামে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে একজন চাকরি হারিয়েছে এবং এরকম 15 আগস্ট একজন বিয়ে করেছেন, সেই বিয়ে করার কারণে কেন সে 15 আগস্ট বিয়ে করেছে সেই অভিযোগ এনে একজনকে চাকরিচ্যুত করা হয়েছে, এমনটি কিন্তু আসলে তারা বলছিলেন। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং তারা বেশ কিছু দাবি নিয়ে তাদের এই অবস্থান কর্মসূচি এই মুহূর্তে পিলখানার সামনে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। এবং আপনারা দেখছেন যে পিলখানার যে গেট রয়েছে, 2টি গেট, একটু আপনার সাথে যদি কথা বলি, কি অভিযোগ নিয়ে আপনি আপনারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে? এখানে অভিযোগ হচ্ছে আমাদেরকে বিগত সরকারের আমলে, আওয়ামী লীগের আমলে যেসব সৈনিকদেরকে বাড়ি পাঠানো হয়েছে বিভিন্ন কারণ দেখাইয়া, এগুলো করছে আমাদের আওয়ামী লীগের কিছু দালালের অফিসার, ভারতের রসাদেশ অফিসার ছিল। এরা যারা আমাদের বাহিনীর ভিতরে বাংলাদেশ অরিজিনালে দেশপ্রেমী সৈনিক ছিলাম, যারা ভারতের বিরুদ্ধে কথা বলতাম, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম, এই সৈনিকদেরকে এরা টার্গেট করে এক একজনের জঙ্গি মামলা, এক একজনের মামুনুল হক নিয়ে পোস্ট করা, এক একজনের লাগাইছে দ্বিতীয় বিবাহ করছে অনুমতি ছাড়া, এক একজনের লাগাইছে পরকীয়া করে, এক একজনের লাগাইছে কি সীমান্তে ঘুষ খাইছে, এক একজনের লাগাইছে সে লোক ভর্তি করছে, যার প্রমাণ তাদের কাছে আদৌ নাই। আমাকে দেখাইছে আমি জঙ্গি সদস্য, আমি শেখ মুজিব শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করছি, আমি বিবাহ করছি একের দিক অনুমতি ছাড়া পরকীয়া করছি আমি। এই আমার অভিযোগ আমার নামে। হ্যাঁ, আমাকে 2023 সালে চাকরি 4 মাস আমাকে গুম রাখে। আমাকে আমাদের বিজিবির যেই গোয়েন্দা সংস্থা আছে বিএসবি, এই বিএসবির সেল আছে আলাদা, এখানে সৈনিকদেরকে নির্যাতন করা হয়, যাদের পছন্দের ওইসব সৈনিকদেরকে নির্যাতন করে। ওইখানে নির্যাতন করার পরে আমার কাছ থেকে মিথ্যা জোরপূর্বক স্বাক্ষর নিয়ে আমাকে 4 মাস আটকাই রেখে পরে সামরিক আদালতে আমাকে বিচার করিয়া একচেটিয়া বিচার করে আমাকে 1.5 বছর জেল দেওয়া হয়। হ্যাঁ, আমাদের প্রথম দাবি হচ্ছে যেসব সৈনিকদেরকে বিগত থেকে চাকরিচ্যুত হয়েছে এইসব সমস্ত সৈনিকদেরকে বহাল করতে হবে চাকরিতে, প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে কোনো সৈনিককে কোনো কারণে যদি বহাল করা সম্ভব না হয় তাহলে তাকে পূর্ণ পেনশনের আওতায় আনতে হবে 100%, এবং তার বিগত যত ক্ষতিপূরণ আছে, বেতন ভাতা, এগুলো সব দিতে হবে।
তৃতীয় দাবি আছে বিজিবির যে এই কালো আইন, বিজিবি আইন 2010 নামে যে কালো আইন, আমরা ষষ্ঠ মন্ডলের বাহিনী, আমরা প্রতিরক্ষার আইন মানি না। এই আইনের আমরা চাই, পরিবর্তন চাই, সংস্কার চাই, এবং এই আইন আমরা চাই না। আমরা ষষ্ঠ মন্ডলের বাহিনী, ষষ্ঠ মন্ডলের আইন চাই। যতক্ষণ পর্যন্ত ডিজি মহোদয় না আসবে ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে। দর্শক, আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, যে তিনি বলছিলেন যে তাকে যে অভিযোগগুলো এনে তাকে চাকরিচ্যুত করা হয়েছে তার মধ্যে জঙ্গি অভিযোগ আনা হয়েছে, সে একাধিক বিয়ের অভিযোগ এনেছে, একাধিক বিয়ের অভিযোগ এনে তাকে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে। এবং তিনিও কিন্তু একই বিষয় বলছিলেন যে তাদেরকে ছোট ছোট তুচ্ছ বিষয় দেখিয়ে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। এবং তারা বলছেন যে যত সময় পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হবে এবং ডিজি মহোদয় যত সময় পর্যন্ত এই জায়গায় আসবেন না তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা পালন করে যাবেন। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে পিলখানা যে মূল ফটক যেটি রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে। তাদের এই কর্মসূচির কারণে মূল ফটকগুলো কিন্তু তারা বন্ধ করে রেখেছে এবং তাদের এই ফটকগুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমি যদি আরেকজনের সাথে কথা বলি, আপনাকে কি অভিযোগ দেখিয়ে চাকরি? আমাদের এখানে যারা আছে বিভিন্ন জনের বিভিন্ন অভিযোগ, আমি আমার ব্যক্তিগতটা বলতে পারবো। আমার অভিযোগ, আমি মোবাইল ফোনে কথা বলছি, আমার এক কলিগের সাথে কথা বলছি, সে আমাকে বলছে সে শেখ হাসিনারে দেখতে পারে না। আর আমি বলছি আমার ফ্যামিলির সব লোক বিএমপি করে। পরে আমার 6 মাসের মোবাইল ট্যাগিং করে, নাম্বার ট্যাগিং করে আমার কল লিস্ট নিয়ে আসে, বলছে তুমি কি এই কথা বলছো? হ্যাঁ বলছি। বাস, তুমি সরকার বিরোধী, তুমি স্বীকার করো, স্বাক্ষর করো। স্বাক্ষর না করলে যদি বাড়াবাড়ি করো 7 বছর জেল দিয়ে বাড়ি পাঠাবো। আমার 20 বছর চাকরি, 20 বছর। এই সামান্য অজুহাতে আমার চাকরি থেকে বরখাস্ত করছে, খালি হাতে বাড়ি পাঠাইছে। এখানে বিভিন্ন জন, ওনারা আর্মি অফিসার, ফ্যাসিস্টের যারা দোসর এখনো অনেকজন আছে, এদের অন্যায় শেষ নাই। আমরা নিরীহ সৈনিক, আমরা মধ্য ফ্যামিলির ছেলে, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বলে আমাদের এমন কিছু নাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের এই কর্মসূচি চলবে আল্লাহর রহমতে। আমাদের দাবি 1 নম্বরে চাকরিতে পুনর্বহাল, 2 নম্বরে সেটা যদি সম্ভব না হয় সম্পূর্ণ সরকারি সুযোগ সুবিধা সহ অবসর দেওয়ার জন্য। 3 নম্বর হলো বিজিবির যে একটা কালো আইন 2010, এটা সংস্কার করতে হবে। এই আইনটা দিয়া বিজিবির হাজার হাজার সৈনিকের জীবনটা নষ্ট করে দিয়েছে। যে এই 3টা দাবির মূলত আমরা এই রাস্তায় বসেছি। দর্শক, আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তিনি বলছিলেন যে তারা 3 দফা দাবি নিয়ে তাদের এই কর্মসূচি তারা পালন করছে। প্রথম যে তারা দাবিটি দিয়েছেন সেটি হলো যে যারা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছেন তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়। এটা যদি সম্ভব না হয় তাদেরকে যে সরকারি যে সুবিধা রয়েছে পরিপূর্ণ পেনশন দিয়ে তাদেরকে যেন সেই সুবিধা যেন দেওয়া হয়। আর তৃতীয় যে দাবি তারা জানাচ্ছেন সেটি হলো যে বিডিআরের বা বিজিবির যে একটি কালো আইন রয়েছে, তারা হয়তো একটি আইনকে কালো আইন বলে তারা আখ্যায়িত করছেন, সেই আইনকে যেন পরিবর্তন করা হয় সেটি যদি তারা দাবি জানাচ্ছেন। সে আইন এরকম 3 দফা দাবি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে পিলখানার মূল যে ফটক রয়েছে সেই ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে তুচ্ছ বিষয়গুলোকে নিয়ে কেন্দ্র করে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা মামুন হককে নিয়ে ফেসবুকে পোস্ট, এবং এই মুহূর্তে যার সাথে আমি কথা বলছিলাম তিনি বলছিলেন যে সে মোবাইল ফোনে একজনকে সে বলছিল যে আমি হাসিনাকে দেখতে পারি না, আমার পরিবারের সবাই বিএনপি করে। এই একটি কথা বলার কারণে তার যে বিগত 6 মাস যে তার মোবাইল ট্যাগিং করে, তার মোবাইল চেক করে, তার কল লিস্ট চেক করে কিন্তু তাকে চাকরিচ্যুত করা হয় এবং জোরপূর্বকভাবে তার কাছ থেকে কিন্তু সাইন নেওয়া হয়, যেটি তারা অভিযোগ করছেন। এবং আপনারা দেখছেন তারা কিন্তু এই মুহূর্তে মূল যে ফটক রয়েছে সেই ফটক কিন্তু তারা বন্ধ করে রেখেছেন তাদের এই অবস্থান কর্মসূচির কারণে। তারা কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এবং এই জায়গার মধ্যে বেশ কিছু অভিযোগ রয়েছে যে জিয়াউর রহমানের একটি ছবি এক সদস্য পোস্ট করেছিল এবং বলেছিল যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। সেটি বলার কারণে কিন্তু একজন সৈনিকের তার কিন্তু চাকরি হারাতে হয়। এমন একজন বলেছেন যে সে মামুনুল হককে নিয়ে একটি পোস্ট করেছিল ফেসবুকে, তার কারণে তার চাকরিচ্যুত করা হয়। এবং এরকম তুচ্ছ বিষয়গুলোকে কেন্দ্র করে তারা অভিযোগ করছেন যে তাদেরকে চাকরি হারাতে হয়। এবং তারা বলছেন যে তাদের এই দাবি যদি না মানা হয়, তারা যে 3 দফা দাবি দিয়েছে, তারা এই দাবিগুলো
এখনো না মানা পর্যন্ত তারা এই জায়গা থেকে যাবেন না। আর না হয় এই জায়গার মধ্যে যে ডিজি মহোদয় রয়েছে বিজেপি, সে আসতে হবে এমনটি কিন্তু তারা বলছেন। এবং তারা যে 3 দফার দাবি তারা দিয়েছেন, প্রথমত দাবি দিয়েছেন তারা যারা বিগত বছরগুলোতে যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরিতে পূর্ণবহাল করার জন্য তারা দাবি জানিয়েছেন। যদি পূর্ণবহাল সম্ভব না হয়, তারা বলছেন যে তাদেরকে পরিপূর্ণ পেনশন দিয়ে তাদেরকে যেন সরকারি ভাতা দেওয়া হয়। এবং তৃতীয় যে দাবি তারা জানিয়েছেন যে বিডিআর যে কালো আইন রয়েছে সেই কালো আইন পরিবর্তন যেন করা হয়। এমন কিন্তু 3টি দাবি নিয়ে তাদের এই আজকের কর্মসূচি।